চিংড়ি মাছের প্রতিটি রেসিপি বাঙালিদের খুব প্রিয়। আজ একটু ভিন্ন স্বাদের চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধনেপাতা চিংড়ি। এই রেসিপিটি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। একটু বড় চিংড়ি দিয়ে করলে খেতে ভালো হয়, তবে একদম কুচো চিংড়ি থেকে বড় চিংড়ি সব চিংড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এবার একটা মশলা বানিয়ে নিই। মশলা ঠিক নয়, ধনেপাতার পেস্ট। তো এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু একটু বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন। আর নিয়েছি 1 মুঠোর মতো ধনেপাতা, আর সামান্য জল দিয়ে এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। ধনেপাতার পেস্টটা তো রেডি হয়ে গেছে, এবার আরও একটা কাজ সেরে নিই। এখানে নিয়েছি টক দই। টক দইটা কিন্তু টাটকা হলেই বেশি ভালো হয়, তবে 2-1 দিনের পুরনো বা একটু বেশি টক দই ব্যবহার করলে অনেক সময় রান্নাতে ব্যবহার করার পর ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সব কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। তবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু ভেতরের মাংসালো অংশটা শক্ত হয়ে যায় বা রাবারের মতো খেতে হয়ে যায়। তাই 1.5 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজ। আপনারা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাতে যতক্ষণ না একটা সোনালি লালচে রং ধরছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাই এখন ভালো মতো লালচে রংটাও চলে এসেছে, আর তার সঙ্গে খুব সুন্দর পেঁয়াজ ভাজা গন্ধটা উঠে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে বেশ সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে গেছে, আর সাইড থেকে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব বেসিক কিছু গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু লো ফ্লেমে ততক্ষণ ভালো করে কষাবো যতক্ষণ না মশলাগুলোর থেকে শুকনো মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। শুকনো মশলাগুলো দেবার পর মশলাগুলো কষাতে গিয়ে যদি কড়ার নিচের দিকে ধরে যায়, সেক্ষেত্রে খুব সামান্য জল দিয়ে দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। সব মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, আর দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা দই। দই দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিতে হবে। দই দিয়ে যদি হাই ফ্লেমে দইটাকে কষানো হয়, সেক্ষেত্রে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। একদম লো ফ্লেমেতে দইটা দিয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না দইটার থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এই মুহূর্তে দেখুন দই থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দই থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে, এবারে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্রেভির মধ্যে মাছগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গ্রেভির সমস্ত টেস্টটা মাছগুলোর মধ্যে ভালো মতো ঢুকতে পারে। এবারে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। প্রায় 4 মিনিট হয়ে গেছে, আর ধনেপাতা চিংড়ি গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।